জানি না আমি ভুল ছিলাম না ঠিক, জানি না আমি এটা করা আমার উচিত হয়েছে। Over the moon we can see that there is a really big thing where we can see that কেমন আছো রাধিকা? আরে বৌদি তুমি? আমি একদম ঠিক আছি, তুমি বলো। আজকে দেখছি বাড়ির সমস্ত জামা কাপড়ে ধুয়ে দিয়েছো। আরে কি বলবো, আজকে সমস্ত কাপড় নিজের হাতে কাচতে হলো। কেন? হাত দিয়ে কেন? তোমার ঘরে ওয়াশিং মেশিন নেই নাকি? ওয়াশিং মেশিন তো আছে, কিন্তু ওর তারটা ইঁদুরে কেটে দিয়েছে। আচ্ছা, আমি কি ঠিক করে দেবো? ওয়াশিং মেশিনের কোম্পানির লোককে ডেকে পাঠিয়েছি, ওরা এসে ঠিক করে দেবে। আচ্ছা ঠিক আছে, এইসব তো হতেই থাকবে। জামা কাপড় পরে তুলে নিও, আগে চলো আমার সঙ্গে একটু চা খাবে। চলো চলো। এই নাও চা খাও। ধন্যবাদ। আচ্ছা বৌদি, একটা কথা বলো তো, আমরা যবে থেকে এখানে এসেছি তোমার হাজবেন্ডকে আমরা দেখিনি। ও 1 বছর আগেই এখান থেকে চলে গেছে। সৌদি আরবের পেন্টার তো, তাই 3 বছরে একবার 6 মাসের জন্য আসে, তারপর চলে যায়। 3 বছরে একবার? বাপ রে বাপ, তুমি একা একা থাকো কি করে? কি করব, এই পাপি পেটের জন্য তো সবকিছুই করতে হয়। আচ্ছা একটা কথা বলো, আচ্ছা এই কানিক্স তোমাকে মারধর করে না তো? কেন? না তো, ও তো ড্রিঙ্ক পর্যন্ত করে না। বলা ভালো, ড্রিঙ্ক ছুঁয়েও দেখে না। মারা তো দূরের কথা। তাহলে তুমি রাত্রেবেলা এত চিৎকার করো কেন? আরে বৌদির কাছে এত লজ্জার কি আছে? আমি তো তোমার বৌদি হই, আমাকে তো বলতে পারো। ওই ওটা না একটু বেশি বড়। ওহ, আরে আসুন বৌদি, বলুন কি চাই আপনার? আমার কিছু চাই না, শুধু এই বেগুনটা চাই। ব্যাস এটাই দিয়ে দাও। ও আরে কি দারুণ খবর বৌদি, আজকাল বেগুন খাচ্ছেন তো আবার বড় বড়। স্বামী বিদেশে থাকে, তাই এইসব খেয়েই দিন চলছে আমার। আরে বৌদি, আমরা প্রতিবেশী কিসের জন্য? কোনো কাজ থাকলে বলতেই পারেন, আমি করে দেবো। তোমার নম্বর আছে নাকি আমার কাছে, যে তোমাকে সবকিছু বলবো? আর তো নিয়ে নিন না বৌদি, আমি দিয়ে দিচ্ছি এখনই। নম্বরটা বলো। 7834561। আরে বৌদি, আপনার থেকেও যদি আমি টাকা নিই তাহলে আমার আর কি হবে? আপনি নিয়ে যান আমার তরফ থেকে। ধন্যবাদ।
আসুন বৌদি, বলুন কি লাগবে আপনার? এক কেজি বেগুনি দিয়ে দাও। বৌদি, নাম্বার তো নিয়ে নিয়েছিলেন আপনি, কখনো ফোন টোনও আসবে তো নাকি? তাতে কি লাভ? তোমার বউ যদি জানতে পেরে যায় তাহলে? আরে বৌদি, বউ সবসময় তো আর সঙ্গে থাকে না। এমনিতেও আগামীকাল লোকে আমি বাপের বাড়িতে রেখে আসছি। খুব বুদ্ধিমান দেখছি। তাহলে এই নিন, আজকের কাজ এই বেগুন দিয়ে চালিয়ে নিন। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বৌদি, তাড়াতাড়ি ফিরে আসবো। মায়ের কথা খুব মনে পড়ছে, ভাবছি দেখা করে আসি। হ্যাঁ, মায়ের সঙ্গে দেখা করাটাও তো দরকার, কিন্তু জানি না আমি কি করে তোমাকে ছাড়া এই কদিন থাকবো। আরে বৌদি, মাত্র এক সপ্তাহেরই তো ব্যাপার। যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এত তাড়া দিচ্ছ কেন? ঠিক আছে বৌদি, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, কি করছো? বৌদি, আমি তো এখনই আপনার ব্যাপারেই ভাবছিলাম। আমার ঘরের দরজা কিন্তু খোলা আছে, দুজনে মিলে আমাদের স্বপ্নটা সত্যি করে ফেলি। আমি 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 এক্ষুনি আসছি, 2 মিনিট লাগবে বাস। বৌদি, সত্যি তোমার কোনো জবাব নেই। আমি তো আসলে বেগুন না, তাও আবার বড় বেগুন।
দেখুন না স্যার, কেউ একজন আমার স্ত্রীকে হত্যা করেছে। আমার তো কারোর সঙ্গে কোনো শত্রুতাও নেই। এটা কোনো চুরির মামলা মনে হচ্ছে। ফরেনসিক টিমকে ইনফর্ম করো। আর হ্যাঁ, এই আশেপাশে যা জিনিস পড়ে আছে কেউ কিন্তু হাত লাগাবে না। ওকে স্যার। আমরা খুব তাড়াতাড়ি খুনিকে ধরে ফেলবো। আচ্ছা, তোমার পাশে কে থাকে? একটা স্টুডেন্ট, বিকাশ নাম স্যার ওর। ওর সাথে আর কেউ থাকে নাকি? না স্যার, ও তো একাই থাকে স্যার। ওকেও ডেকে নাও পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করার জন্য। ওকে। আরে তুমি এসে গেছো? কেমন আছো বৌদি? ভালো হয়েছে তুমি চলে এসেছো, কত মিস করেছি আমি তোমায়। আমিও তোমাকে খুব মিস করেছি বৌদি। কিন্তু বৌদি, আমার না খুব ক্লান্ত লাগছে, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে অনেক গল্প করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বিশ্রাম করে নাও। কোথায় পৌঁছালে? এই 5 মিনিটে আসছি। তাড়াতাড়ি এসো। পাশেই থাকো, কিছু নিশ্চয়ই জানবে। কালা নাকি? যেদিন থেকে রাধিকা এসেছে সেদিন থেকে আমাদের আর দেখাই হচ্ছে না। আমিও তোমার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছি। তোমার মধ্যে যে ব্যাপারটা, সেটা রাধিকার মধ্যে কোথায়? হুম? এই, আমি জিজ্ঞেস করলাম তো। স্যার, একদিন আমি আমার ঘরে বসেই পড়াশোনা করছিলাম স্যার, তখনই হঠাৎ করে পাশের বাড়ি থেকে খুব জোরে আওয়াজ আসতে শুরু করলো। স্যার, এরকমটা প্রথমবার হয়েছিল। ওরা আমাকে কখনো ডিস্টার্ব করে না স্যার, ওরা জানে যে আমি স্টুডেন্ট আর এখানে পড়াশুনো করি। স্যার, আওয়াজ খুব জোরে জোরে আসতে লাগলো। তখন আমি আমার পাশের জানলাটা দিয়ে উকি মেরে দেখতে লাগলাম। আর স্যার, আমি দেখলাম। কি দেখলে? স্যার, কিছু মনে করো না রাধিকা, গণেশের অভ্যাস হয়ে গেছে আমার। আর তুমি তো জানো অভ্যাস কতটা খারাপ জিনিস। স্যার, সবিতা বৌদি রাধিকাকে মেরে ফেলল আর ওর মোবাইল আর ঘরের কিছু দামি জিনিস নিয়ে চলে গেল। আর স্যার, এই কেসটাকে এমনভাবে দেখালো মনে হয় যেন ঘরে চুরি হয়েছে।
কিছু মনে করো না রাধিকা, আমার না গণেশের অভ্যাস হয়ে গেছিল। তুমি তো জানো অভ্যাস কতটা খারাপ জিনিস। থ্যাঙ্কস ইয়াং ম্যান, তুমি আমাদের কাজ সহজ করে দিলে। আর হ্যাঁ, এই ভিডিওটা আমাকে সেন্ড করে দিও। আর একটা কথা, কারোর বাড়িতে লুকিয়ে লুকিয়ে দেখাটা একদমই ঠিক নয়। স্যার, ওটার জন্য আমি দুঃখিত। আমি বুঝতে পেরেছি তুমি ইয়াং, কিন্তু ব্যাপারটা হলো আমরাও পুলিশ। চিলের মতো তীব্র দৃষ্টি আমাদের। এনিওয়েজ, ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস। ইন্সপেক্টর, আপনারা এখানে? অ্যারেস্ট করতে এসেছি তোমাকে। অ্যারেস্ট? কিন্তু কেন? তুমি রাধিকাকে খুন করেছো। আমি রাধিকাকে? কিন্তু আমি রাধিকাকে খুন প্রমাণ করিনি। আছে আমাদের কাছে। অ্যারেস্ট করো, নিয়ে চলো ওকে। ইন্সপেক্টর, আমার কথা তো শুনুন। আমি রাধিকাকে খুন করিনি।